আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। কি সাংঘাতিক! এই অবস্থায় সায়নকে আবিরের কথাটা কিছুতেই বলা যাবে না। হে ভগবান, চিরকাল কি সায়নের সঙ্গে আমার এই দূরত্ব থেকেই যাবে? আমার আর সায়নের সম্পর্কটা কি এভাবেই তিলে তিলে শেষ হয়ে যাবে? তাহলে তো হয়ে গেল, সাজানোর ফুল হলো, দশকর্মা হলো, এই তো সবই। ও হ্যাঁ রে, এই পুজোর ফুল টুল, অঞ্জলির কুচো ফুল, মিষ্টি এসব। হ্যাঁ, ওইগুলো ভোরে উঠে নিয়ে নেবো আমি। আচ্ছা সে ঠিক। এই ঠাকুর মশাইকে তাহলে বললি কটায় আসবেন? আরে উনি চলে আসবেন, ট্যাক্সির ভাড়াও দিয়ে দেবো বলেছি আমি ওনাকে। ইন্দ্র রে, ও ইন্দ্র, তুই কাউকে পাঠাতে পারতি আনার জন্য। এই ঠাকুর মশাইগুলোকে আমার মোটে বিশ্বাস হয় না। যদি এর বেশি টাকার খেপ পায় না, পট করে ওইদিকে চলে যাবে। মা, তুমি যে কি বলো না, ঠাকুর মশাই কি আমাদের কোনোদিন ডুবিয়েছে যে আজ ডুবাবে? তুমি খালি বাজি চিন্তা। এই চুপ কর, বাজে চিন্তা না, এগুলো অভিজ্ঞতা। বড় হলে বুঝবি, যাকে মরুকে যা হয় হবে আমার দেখা। এই ইন্দ্র, আরে প্রসাদের বন্দোবস্তটা কি করলি? ওটা ওই দেখ, কার ফোন, ধরে না দেখ। হ্যালো, হ্যাঁ মাল ডেলিভারি হয়ে যাবে কালকে। হ্যাঁ শোনো না, ওই মন, রবি, কাকা, ওদেরকে সবাইকে বলেছো তো? কাকা তো শহরে নেই, সেই জন্য ওনাকে বলা যায়নি। রবি আর মনকে আমি বলে দিয়েছি। ও আচ্ছা। মা, শুনেছি শুরু হয়ে গেল বাপের বাড়ি নিয়ে আদিক্ষেতা। দাঁড়া, এবার আর কিচ্ছুটি করতে দেবো না। এই ইন্দ্র, এই তোর ফোন হয়ে গেছে? হ্যাঁ বলো না। শোন, একটা কথা তোকে বলার ছিল। বলো। বলছি, গতবার যা হয়েছে হয়েছে, এইবার কিন্তু ওই তোর সৌর বাড়ি নিয়ে বেশি বাড়াবাড়ি করিস না, বারণ করে দিচ্ছি। বাড়াবাড়ি মানে? তখন করো না মুখে মুখে। হ্যাঁ ঠিক আছে, গতবারের দোকান তোমার বউয়ের কাকার টাকায় হয়েছিল, তোমার বউয়ের নামে হয়েছিল, সে ঠিক আছে, যা হয়েছিল হয়েছিল, কিন্তু এখন তো সেই টাকা শোধ দেওয়া হয়ে গেছে। এই দোকান কিন্তু তোমার খাটনির পয়সায় হচ্ছে, কাজে তোমার বউ যেন বেশি মালকিনগিরি না দেখায়। কতটা খেয়াল থাকবে? বাহ, এমন করে উত্তর দিলে যেন মনে হচ্ছে দুঃখে কষ্টে বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ, ফেটে যাচ্ছে তো। দাদা তোমার কথা শুনে বলে তুমি চুপ কর। লক্ষণ দাও, বৌদির নামে কিছু বললি এখানে ঝাঁপিয়ে পড়ে। মা শোনো না, ছোটার ওই বন্ধু শিলাদা আর তার বোন তৃষা, এই দুজনকে কিন্তু নিমন্ত্রণ করতে ভুলো না। না ভুলবো কি রে বাবা, তৃষা মেয়েটাকে আমার যা ভালো লেগেছে। এই খবরদার, বিয়ে বা সম্বন্ধের কথা তোমরা একদম ভাববে না। এই ছোটদা, তুই কি দেবদাস নাকি রে? একজনকে ভালোবেসে পাসনি বলে আর বিয়েই করবি না? সোনা তুই চুপ কর। ওরা আমাদের থেকে অনেক বড় লোক, ওদের সঙ্গে আমাদের তুলনা করা চলে না। তো আমরা এবার কম কিসে রে? আমার ছেলে আমার সফল বড়লোক ব্যবসায়ী। তাতে আমার তো কোনো লাভ হচ্ছে না। ওই যেমন পুরনো জামা কাপড় পরে থাকতাম সেরকম করেই দিন কাটাচ্ছি। এত বড় অনুষ্ঠান বাড়িতে, দেখো কিচ্ছু নেই পড়ার। শাগনি, তুই বলো কি গো?
তোমার তো আলমারি ভর্তি নতুন জামা কাপড়। রোজ যদি একটা করে নতুন জামা কাপড় পরো না, 6 মাসেও তোমার নতুন জামা কাপড় শেষ হবে না। না গো ছোট শালা, একটা এরকম সময় ছিল যখন 6 মাস অন্তর অন্তর নতুন সেট অফ জামা কাপড়, জুতো এইসব আসতো, আর পুরোনোগুলো দান করিতাম গরিবদের। তুমি যদি এখন তোমার নতুন জামা কাপড় দান করতে থাকো না এখানে, তাহলে তোমার এবার থেকে গামছা পরে থাকতে হবে। সেটা কি খুব ভালো দেখাবে বলো? ও হাসি আসছে না? হ্যাঁ, হাসো হাসো। তোমরা তো জন্ম গরিব, তোমরা কি করে জানবে বড় লোক হওয়ার হাবভাব কেমন হয়? আর হাবভাব জেনে কাজ নেই বাবা, অনেক জেনেছি। হ্যাঁ গো, কাল বাবাকে আসতে বলেছো তো? হ্যাঁ বলেছি, কিন্তু উনি আসবেন কিনা আমি জানি না। ফোনে ওনার গলা শুনে মনে হলো উনি বেশ চিন্তিত কোনো কারণে। কেন? সেটা উনি আমাকে বলেননি। বাবা কি নিয়ে চিন্তিত? জীবন সমাদার বললো কোচিং সেন্টার খুলবে না, আর তুমিও সেটা মেনে নিলে। তুমি কেন জোর দিয়ে কিছু বললে না? টাকাটা তো তুমিও ঢেলেছো। কেউ যদি কোচিং সেন্টার খুলতে না চায়, আমি জোর করলে সে রাজি হবে কেন? তুমি হাল ছেড়ে দিচ্ছ, এতেই আমার রাগ হচ্ছে। তুমি কেন কিছু বলছো না? বাবা, এভাবে তোমার সব টাকা ডুবে যাবে আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, তুমি কিচ্ছু করবে না? এসব ক্ষেত্রে কিন্তু রানার মতন কথা বলাই উচিত। কি করব? মারপিট করব? মারপিট কেন করবে বাবা? কিন্তু তুমি বুঝতে পারছো না, জীবন সমাদার লোকটা নরম মাটিতে তোমাকে আঁচড় দিচ্ছে। আচ্ছা, ও তো নিজে এসে তোমাকে ব্যবসায় নামালো। সব টাকা খরচ করিয়ে এখন হাত তুলে নিচ্ছে, মামদাবাজি নাকি? আরে বাবা, আমি তোদের কতবার বলবো জোর করে কাউকে কিছু কাজ করানো যায়? তাহলে তোমার টাকাটা ফেরত দিয়ে দিই। আমি ওকে টাকা ফেরত দেওয়ার কথা বলেছি। কি বললো? ও বলেছে হাতে এখন টাকা নেই, টাকা এলে যোগাযোগ করে নেবে। না না, ওসব পরে টরে নয়, কালই তোমাকে ওর কাছে নিয়ে যাব, তারপর দেখবে কিভাবে টাকা আদায় করতে হয়। কালই? কাল তুই অফিস যাবি না? কিরে, কাল তোর অফিস নেই? হ্যাঁ মানে না মানে কাল তো ছুটি, তো কাল অফিস। ছুটি? কিসের ছুটি? এখন তো কোনো ছুটি থাকার কথা নয়। রানা, তুই কিন্তু কিছু লুকোচ্ছিস। সত্যি করে বল, কেন তুই কাল অফিস যাবি না? তোর চোখ দেখলে আমি বুঝতে পারি তুই মিথ্যা কথা বলছিস। রানা, কি হয়েছে? ম্যানেজার চাকরি থেকে বের করে দিয়েছে। কেন চাকরি থেকে বের করে দিয়েছে? আমি সায়ন কথা বলছিলাম, কেন কথা বলছিলাম সেই নিয়ে। তারপর আমাদের পরিবার তুলে কথা বললো, সব ঠিক ছিল, কিন্তু যখন বিথির চরিত্র নিয়ে উল্টোপাল্টা কথা বললো তখন আর মাথা ঠিক রাখতে পারিনি। বিথি আমার ছোট বোনের মতন, ওর সম্বন্ধে বাজে কথা বলবে আর আমি চুপ করে থাকবো? দিয়েছি হাত চালিয়ে। সায়ন ওখানে ছিল না? সায়নও ছিল। তো ও ম্যানেজারকে তোমার হয়ে কিচ্ছু বলেনি? কি করে বলবে? ওরও তো চাকরি চলে গেছে। কি? সায়নের চাকরি চলে গেছে? সত্যি ভাবা যায় না।
এরকম হুট করে কাউকে চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া যায়? ম্যানেজার ওই কুন্ডুটাই বদমাস। ও একবার ম্যানেজমেন্টকে বুঝিয়ে বলতে পারলো না যে সায়নের মতন কর্মচারীকে এভাবে বের করে দেওয়া যায় না। শোনো, ওই ম্যানেজমেন্টও কম বজ্জাত নয়। কে না কে কি এসে নালিশ করলো আর সেটা যাচাই না করে এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিল। হ্যাঁ সায়ন, তোর সঙ্গে একবার কথা বলা উচিত ছিল। এভাবে একতরফা শাস্তি দেওয়া যায় না। আরে যাই গো যাই, ওরকম অকৃতজ্ঞ কোম্পানি হলে না যায়। আমি তো ভাবতেই পারছি না ওই শোরুমের জন্য তুই কি না করেছিস। হ্যাঁ, পুজোর সময় পর্যন্ত তুই অফিসে গেছিস, অথচ তোকে বের করে দিতে ওরা এক মুহূর্ত ভাবলো না। শোনো, আমরা যতই বলি না কেন, এই সব কিছুর জন্য দায় কিন্তু ওই রানাই। অফিসে কিন্তু মারপিটটা ওই শুরু করেছিল। আর সায়নের তো দয়ার শরীর, ও চাকরিটা পাইয়ে দিয়েছিল, তাই ওকে আজ এই দিনগুলো দেখতে হচ্ছে। মিতা কিন্তু একদম ঠিক কথা বলেছে সায়ন। ওরে, শিক্ষার একটা দাম আছে। ওই রানা হলো গিয়ে একটা অশিক্ষিত ছেলে, মাথা গরম করে মারপিট করা ছাড়া ও কিচ্ছু শেখে। দাদা, আমি না সবকিছু নিয়ে তিতিবিরক্ত হয়ে আছি। আর বৌদি, প্লিজ দয়া করে তোমরা চুপ করো এবার। তোমার দাদা তো ঠিকই বলেছে সায়ন, অফিসটা তো আর মারপিট করার জায়গা নয়। আচ্ছা, তুই তো ওখানে ছিলি না, কিন্তু কি হলো? ওই একটা ছেলের জন্য তোর চাকরি, সম্মান সব গেল। তুইও তো ওখানে ছিলিস না, তুই না জেনে কেন ভুলভাল কথা বলে যাচ্ছিস? শোন, রানাদা যেটা করেছে, আমি থাকলে একই কাজ করতাম। কেন 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 তুমি রানাকে বাঁচাবার চেষ্টা করে যাচ্ছ? আমি কাউকে বাঁচাবার চেষ্টা করছি না বৌদি। আমাদের অফিসের অজয়, ও বিথির চরিত্র নিয়ে আজে বাজে কথা বলে গেছে। আমাকে নিয়ে সায়নের অফিসের কেউ বাজে কথা বলবে কেন? তার মানে কি আবির সেখানে গিয়ে কিছু বলেছে? বিথি? বিথির সম্পর্কে অজয় কি বলেছিল? বৌদি, দয়া করে আমাকে রেহাই দাও এবার। আমার এগুলো নিয়ে আলোচনা করতে ভালো লাগছে না, বুঝতে পারছো না তোমরা? দেখছো যে ছেলেটা বিধ্বস্ত অবস্থায় এসেছে, আর এর মধ্যে তোমরা কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছ। সায়ন, যা হবার তা হয়ে গেছে। এবার ভবিষ্যতের কথা ভাবতে হবে, নতুন করে চাকরির চেষ্টা করতে হবে। অবশ্য বাজারের যা অবস্থা, তাতে নতুন চাকরি পাওয়া খুবই মুশকিল। সেক্ষেত্রে ব্যবসার কথা ভাবা যেতে পারে। এই বিয়েটাই সায়নের জীবনে কাল হলো। যা বলেছো, প্রথমে বিয়ে করে এই বাড়ির সংসারে শান্তি চলে গিয়েছিল, এখন চাকরিটাও গেল। চলো। বৌমা, তুমি ওদের কথায় কিছু মনে করো না। এটা হয়তো হবারই ছিল, তোমার তো কিছু করার নেই। আমাদের ভাগ্যে যা আছে তা তো আমরা বদলাতে পারি না। তুমি একদম মন খারাপ করো না মা। শোনো না, বলছি তোমার ওই অফিসের অজয় নাকি নাম, সে আমার সম্বন্ধে কি বলছিল? কেন বলবো তোমাকে? তুমি আমায় কিছু বলো, তাহলে কেন আশা করছো আমি তোমায় সবকিছু বলবো? আচ্ছা ঠিক আছে, ইচ্ছা না থাকলে কিচ্ছু বলতে হবে না, কিচ্ছু বলতে হবে না। কিন্তু এটুকু বলো যে কি ভেবেছো, এরপর কি করবে? চাকরিটাও আর থাকলো না, তার উপর দাদার নামে লোন নিয়েছো, সেটাও শোধ দিতে হবে। বিথি, তুমি আমাকে যে কথাগুলো বলছো না, ওগুলো আমার কাছে কোনো সমস্যাই নয়। আমার নিজের প্রতি সেই বিশ্বাস আছে, আজ নয়তো কাল আমি চাকরি পেয়ে যাব। যদি নাও পাই, ব্যবসা করে নেবো আর লোনটাও শোধ করব। কিন্তু আমার সমস্যা শুধু একটাই। কি? তুমি। যতবার তোমাকে ঠিক পথে আনতে চাই, ততবার একটার পর একটা অঘটন ঘটাবেই।
এত ঘা খেয়েও তোর শিক্ষা হয় না? কাকু বিশ্বাস করো, আমার কোনো দোষ ছিল না। ওই ওই অজয় নামে লোকটা উল্টোপাল্টা কথা বলছিল, বিতির নামে আজে বাজে কথা বলছিল। বলেছি তো, বলেছে, সেটা সত্যি হয়ে গেল, তাহলে তুই ওকে মারবি? বাবা, রানাদা তো ফুলদির জন্যই রেগে গিয়েছিল, নিজের কোনো কারণে তো নয়। যেটা বোঝো না তা নিয়ে কথা বলবে না। চুপ কর ঝিনুক, এদিকে আয়। প্রথমে ইন্দ্রের সঙ্গে খারাপ ব্যবহার করলি, তারপর রবির টাকাও শোধ করতে পারলি না, এবার তোর জন্য সায়নের চাকরিটাও গেল। আমার সব জামাইয়ের কাছে তোর জন্য আমি মুখ দেখাবো কি করে বলতো? একে বাবার এই অবস্থা, তেমনি তোমার চাকরিটাও চলে গেল। ওদিকে ইন্দ্রকে দেখো, একটার পর একটা দোকান কিনে যাচ্ছে, এবারেরটা আরো বড় কিনেছে। আর তুমি? ইন্দ্র বড় দোকান কিনেছে? হ্যাঁ, কিনেছে। এটাই হচ্ছে অ্যাম্বিশন, মানে বুঝলি, এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। আর কাকে বলছি, তোকে বলা আর দেওয়ালে মাথা ঠোকা তো একই ব্যাপার। কাকু বিশ্বাস করো। থাম! কাকু আমি আমি সব ঠিক করে দেবো। কি করবি তুই, কি করবি? তোমার বরাদ্দ টাকা জীবন সমাদরের কাছ থেকে উদ্ধার করব। বাড়ি বিক্রির যে টাকা বাকি আছে সুজিতের কাছে, সেটা আদায় করব। তারপর দেখবে এই ইন্দ্র থেকেও বড় ব্যবসা করব আমি। থাক, তোমাকে আর ব্যবসা করতে হবে না। তোমার কত ক্ষমতা সেটা আমার জানা হয়ে গেছে। কিচ্ছু করবি না তুই, একদম চুপ করে বাড়িতে বসে থাকবি। কাকু, কাকু সবার ভালোটা তোমার চোখে পড়ে, আমার কোনো ভালো তোমার চোখে পড়ে না। আমার সবটাই খারাপ কাকু। আজকে নিয়ে তো ভাগ্য আমার সাথ দেয়নি, তা না হলে। রানাদা, বাবা এবার কি করবে? প্রথমেই আমাকে সায়নের বাড়ি যেতে হবে। রানার সব ভুলের খেসারত তো আমাকেই দিতে হবে। বাবা, রানাদার সত্যি কোনো দোষ ছিল না, আপনি বিশ্বাস করুন। কিন্তু তা বলে অফিসের মধ্যে মারপিট করবে, এটা তো ভালো কাজ নয়। ওর জন্য তো তোমারও চাকরি গেল। দেখুন, ছোট বৌমাকে রানা নিজের বোনের মতো ভালোবাসে, তাই ওর বদনাম রানা সহ্য করতে পারেনি। এটাই তো স্বাভাবিক অঞ্জন বাবু। কিন্তু তা বলে মারামারি করবে, এটা তো অন্যায়। বাবা আপনি বলুন তো, আজকালকার দিনে কজন দাদা তার নিজের বোনের বদনাম শুনে মারার ক্ষমতা রাখে? আমার খুব ভালো লেগেছে রানাদার এই জোরটা আছে। বাবা সবার জন্য চা এনেছি। আর এই বাবা বুঝি বাদ? এই তো আপনার। বেশ চলছিল সব, হঠাৎ যে কি হয়ে গেল। সায়নেরও তো চাকরির দরকার, ও চাকরি ঠিক পেয়ে যাবে, কিন্তু রানার কি হবে? ও কি করে চাকরি পাবে? বাবা আপনি একদম দুশ্চিন্তা করবেন না, যদি আমার কোনো ব্যবস্থা হয় তাহলে রানাদারও হবে। আমি চাকরি পাই বা ব্যবসা করি, আমি রানাদাকে ঠিক সঙ্গে টেনে নেবো। ব্যাস, তাহলে তো হয়েই গেল। আর দুশ্চিন্তা করবেন না অঞ্জন বাবু। তোমার মতো বড় মনের ছেলেকে কি ভাষায় যে আশীর্বাদ করব আমি ভেবে পাচ্ছি না। অঞ্জন বাবু, আমরা কিন্তু একটাই পরিবার, আর এই পরিবারের একজন যদি বিপদে পড়ে আর একজন তো তাকে সাহায্য করবেই। এতে সায়নকে আলাদা করে গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, এটা তোর কর্তব্য। আসলে রানা ছেলেটা বড় ভালো, কিন্তু ওর ওই একটাই দোষ, বড় রেগে যায়। রাগলে ওকে সামলানো যায় না। সায়নই একমাত্র ছেলে যে ও ঠিক ওকে বুঝতে পেরেছে।
আমি তাহলে আজ আসি। আসি মানে? তুমি তো চাটুকুও খেলে না, এতক্ষণে বোধহয় ঠান্ডাও হয়ে গেল। বিধি, তোর মুখটা এরকম শুকনো লাগছে কেন? কই না তো। আসলে অনেকদিন বাবাকে দেখেনি তো, তাই এবার ছোট বৌমার মুখটা ঝলমল করবে। কি ছোট বৌমা? অঞ্জন বাবু, আপনি আর কিছুক্ষণ থেকে যান। আমার একটু কাজ ছেড়ে যেতে হবে, আর বসলে দেরি হয়ে যাবে। আজ আসি। হ্যাঁ স্যার, আপনাদের ইন্টারভিউটা অফারটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।